ইমানওয়ালা আল্লাহওয়ালা অল্প মানুষের কথাই আল্লাহ শুনে। কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী ছিল 22,000, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাত্র 72 জন। বলেন তো দেখি, আজ পর্যন্ত ওই 22,000-এর প্রশংসা মানুষ করে নাকি 72 জনের প্রশংসা করে? এই আওয়াজে হবে না তো, ইমানি আওয়াজ দিয়ে বলেন, 72 জনের প্রশংসা করে নাকি ইয়াজিদ বাহিনীর 22,000-এর প্রশংসা করে? তাহলে এটাই প্রমাণ করে দল বড় হওয়া এটা ইসলামের জন্য, এটা ইমানের নিশানা না। দল বড় হওয়া, মানুষ বেশি হওয়া, লোক সমাগম বেশি হওয়া এটা ইমানদারের লক্ষণ না। ইমানদার কম থাকলেও ইমানের মূল্য সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? 1,500 বছর পরে যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা থাকে, তাহলে বোঝা যায় ইমানদার যতদিন থাকবে ততদিন ইমানের স্লোগান চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দল এত আমাদের দেখানো শোডাউন করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানদার অল্প কিছু থাকলেই চলে। কথা বলেন ঠিক কিনা? এত বড় দল, এত বড় মাঠ, এত বড় প্লেস, আমাদের এগুলো দেখানোর কোনো মানে হয় না। কথা কোন ঠিক কিনা? তো যারাই আছেন, আমি তো মনে করতেছি আল্লাহর রহমত আপনাদের উপরে, খাস রহমত যেটা ওইটাই নাজিল করছে। যেহেতু আপনারা এত রাত পর্যন্ত, 2:30টা পর্যন্ত বসে আছেন, আপনারা কি খুশি না? পিছনের বাইরে মনে খুশি না? খুশির আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বলেন একবার আল্লাহু আকবার। আমার সিলেটের যুবক ভাই, যুবকরে, একটু সময় পারবানি আমার নবীর জন্য, একটু সময় আল্লাহর ওয়ালির জন্য, আমার আল্লাহর জান্নাতের মেহমান হইয়া এই গভীর রজনী রে, এই সময়ের মধ্যে সকলের ঘরের দরজাগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে যা। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, ধীরে ধীরে রাত যখন গভীর হয়, দুনিয়ার মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আমার নবী কয়, উম্মত উম্মতি রে, সকল মানুষের ঘরের দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর রহমতের দরজা খুলে দেয়া আমার আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? সিলেটের মুসলমান, মুসলমান রে, আমার আল্লাহ কই রে, বান্দা কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে অসুস্থ সুস্থ করে দেব। কি আছো বিপদে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই, কার চাকরি লাগবে, কে সমস্যায় আছো, কার সন্তান লাগবে, কার কি লাগবে বলো, বলো বান্দা, আমি আল্লাহ তোমার জন্য দেওয়ার জন্য অপেক্ষায় আছে। ও আমার সিলেটের মুসলমান, মুসলমানের রে যুবক, এটা রহমতে নজুলের সময় চলে যায় রে যুবক। এই সময়ের মধ্যে কত আল্লাহর ওয়ালিগণ তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কত আল্লাহর ওয়ালি মুনাজাতের মধ্যে আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া কান্দে রে যুবক। এটা সেই সময়, সে রহমতে নজুলের সময়, যেই সময়ের মধ্যে আমার আল্লাহ বান্দার দোয়া ফেরত দেয় না। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? ও আমার দক্ষিণ সুরমার মুসলমান, মুসলমান রে, সিলেটের মুসলমান, এ রহমতে নজুলের সময় চলে যাচ্ছে রে যুবক। বলা যায় না যে কোনো মুহূর্তে আজরাইল তোমার সামনে হাজির হতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল থাবা দিয়া কবরের যাত্রী বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আজরাইলের হাতে ধরা পইরা যাইবা, সেদিন তাকায়া দেখবা তোমার আপন মায়ের পেটের ভাই তোমার বিদায় দিয়া দিচ্ছে। যে বন্ধুর সাথে ঘন্টার ঘন্টা সময় কাটাইতা, ওই বন্ধু তোমারে খালি হাতে বিদায় দিয়া দিচ্ছে, কবরের মধ্যে একা একা রেখে তোমাকে চলে যাচ্ছে। সেই দিন তুমি পাগলের মতো চিৎকার করবা, সেই দিন তোমার চিৎকার কেউ শুনবে না, শুনবে না। আমার মদিনার নবী বলে রে উম্মত উম্মত রে,
ওই কবরের মধ্যে তোমার ভাই তোমার একা রেখে চলে আসবে, তোমার বাবা তোমার একা কবরে রেখে চলে আসবে, তোমার বন্ধু তোমার কবরে রেখে চলে আসবে। কিন্তু যদি তুমি আমি মদিনার নবীর সাথে মহব্বতের কানেকশন লাগাইতে পারো, আমি মদিনার নবী বলতেছি, সবাই যখন তোমার কবর থেকে চলে যাবে, আমি মদিনার নবী তোমার কবর হাজির হয়ে যাইব। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হ্যাঁ সিলেটের মুসলমান, হ্যাঁ দক্ষিণ সুরমার মুসলমান, যেই কবরে বাবা যাবে না, যেই কবরে বন্ধু যাবে না, যেই কবরে ভাই যাবে না, সেই কবরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমি তোমাকে কবরে রিসিভ করব। যেই নবী কবরে থাকবে, যেই নবী হাসরে থাকবে, যেই নবী ফুলসিরাতে সাহায্য করবে, যেই নবী মিজানে সাহায্য করবে, আমরা সেই নবী চাই কি চাই না? সেই নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, আমরা তাদেরকে ছেড়ে দিব না। আবার যদি যুদ্ধ করতে হয় তাদের সাথে মোকাবেলা করার জন্য কে কে প্রস্তুত? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আপনারা তো সিলেটি মানুষ, সর্বপ্রথম যে জমিনের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ ধ্বনি উদিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে জমিন থেকে আল্লাহু আকবারের আওয়াজ গোটা বাংলায় ছড়িয়ে গিয়েছে, আপনারা সেই সিলেটের পবিত্র মাটিতে আপনাদের জন্ম, কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের ঈমান তো মজবুত সবার চেয়ে বেশি থাকার কথা, ঠিক নেই? আপনারা তো সে শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? এই ভাই আমার পাকনা দাড়িওয়ালা মুরব্বি বাবা, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার যুবক ভাই, যুবক ভাই, আমাকে আপনাদের মাহফিল কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে। আউলিয়া কেরামের মর্যাদা, ওলি আল্লাহদের মর্যাদা, এই সম্পর্কে কিছু বলার জন্য। রাত্রটা একেবারে বেশি গভীর হয়ে গেছে, ঘুমের সময়। এরপরেও আপনারা মহব্বত নিয়ে বসে আছেন, আল্লাহর ওলির মহব্বতে কোনো ধৈর্য ধারণ করে বসে আছেন। আমি মাঝে মধ্যে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করব, আপনারা ঈমানি আওয়াজে একটু আল্লাহু আকবারের ধ্বনি তুলবেন। একেবারে আল্লাহু আকবারের ধ্বনি যখন আপনি তুলবেন, ওই আল্লাহু আকবার আপনার জবান দিয়ে বের হয়ে এটা নূর হয়ে আমার আল্লাহ পাকের আরশে আজিমের দিকে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, বন্ধু রে আমার, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে বন্ধু, বন্ধু রে আমার, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীর দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন বান্দা আমার, ওই বান্দাদের সঙ্গ তোমরা লাভ করো। সাদিকিন কারা? এখন মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় তিনারা তাফসীর করেছেন, এই সাদিকিন বলতে আমার আল্লাহ ইশারা করেছেন একমাত্র আল্লাহর ওলি যারা, ওই আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার জন্য একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। রে সিলেটের মুসলমান, মুসলমানের এখন বলতে পারেন, হুজুর ও হাসান বিল্লাহ, আমরা কেন আল্লাহর ওলির কাছে যাব? সরাসরি আল্লাহর কাছে গেলেই তো পারি। রে বন্ধু, আল্লাহর ওলির কাছে কেন যাবেন? শুনেন, একটা মৃত দিলকে জীবিত করার জন্য যেমন একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে তার প্রয়োজন, ডাক্তারের কাছে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রে দক্ষিণ সুরমার মুসলমান, রে সিলেটের পুণ্যভূমি পবিত্র জমিনের মুসলমান, মুসলমানের একটা অসুস্থ রোগী, তাকে নিয়ে যদি ডাক্তারের কাছে না যায়, শুধু মসজিদে বৈশা বৈশা যদি বলেন আল্লাহ ভালো করে দাও, ভালো করে দাও, হইব না? তার অপারেশনের দরকার, আপনি মসজিদে বই করেন আল্লাহ ভালো করে দাও, ভালো করে দাও, হইব না? ডাক্তারের কাছে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা?
কারণ কি? কারণ কি? তার শরীরের মধ্যে অসুখ। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, যদিও হাকিকাতান আমি আল্লাহ ভালো করি, কিন্তু উসিলা ডাক্তার লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কই, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার অসুস্থতা রোগী যদি ডাক্তারের কাছে না যায়, আমার আল্লাহ শিফা দান করে না, ডাক্তারের উসিলাই শিফা দান করে। কলবের মধ্যে এমন কিছু অসুখ আছে, কলবের মধ্যে এমন কিছু রোগ আছে, সেই রোগের শিফা হয় একমাত্র, সেই রোগের শিফার ডাক্তার হইল একমাত্র আল্লাহর ওলি। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। এই জন্য অনেক আশেকেরা বলে, মুর্শিদ আমার কলবের ডাক্তার, শোনো আসে কান, মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার বের ডাক্তার। যদি হয় তোর মনের টান, দর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান, বাবা যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, কলবের রোগ যাবে জরে, বানাইবে ওলিও আল্লাহর, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। ডাইন হাতটা উঁচু করে একবার বলবেন নি আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধু রে, এই জন্য ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর দরবারে গেলে অসুস্থ হৃদয় সুস্থ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যে কলবের মধ্যে আল্লাহ নাই, আল্লাহকে বের করে দিয়ে শয়তানকে জায়গা দেওয়া হয়েছে, ওই কলব থেকে শয়তান বের করে বান্দাটাকে আল্লাহওয়ালা বানায়া দে যিনি, তিনি হইল আল্লাহর ওলি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে সিলেটের মুসলমান, মুসলমান রে, এই দেশের মধ্যে রাত ছিল গৌর গোবিন্দর, কথা কোন ঠিক কিনা? হিন্দু রাজ্য ছিল, হিন্দুদের হাতে ক্ষমতা ছিল। এই দেশে আপনারা কি করে মাথায় টুপি দিচ্ছেন, কি করে কালেমা পড়তেছেন, কি করে মসজিদ বানাইলেন, কি করে প্রতি বছর কোরবানি দিচ্ছেন, কেন, কিভাবে হচ্ছে, কিভাবে হইছে? এখানে তো আপনার কাছে কোনো ওহী আসে নাই, জিবরাইল ফেরেশতা আসে নাই, আপনারাই প্রমাণ। আপনাদের এই জমিনের মধ্যে যদি শাহজালাল না আসতো, আজ পর্যন্ত কোনো মানুষ কোরবানি করতে, কথা বলেন না, পারতো নি? এ কোরবানি শিখাইছে কে? এ সুযোগ করে দিয়েছে কে? ফেরেশতা ঈসা না আল্লাহর ওলি? কথা বলেন। হ্যাঁ, শাহজালাল সাহেবের কথা বললেন, শাহজালাল সাহেব কি আল্লাহর ওলি না? কথা কয় না, আল্লাহর ওলি নি। রে সিলেটের মুসলমান, যে শাহজালালের উসিলায় টুপি পাইলা, যে শাহজালালের উসিলায় পাঞ্জাবি পড়তে পারলা, যে শাহজালালের উসিলায় লেকটি ছাইরা লুঙ্গি পাইলা, সেই শাহজালাল, সে আল্লাহর ওলির মাজার যারা ভাঙতে চায়, আমরা বলবো তারা মুসলমান না, তারা হলো গৌর গোবিন্দর আওলাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মনে রেখো, গৌর গোবিন্দর আওলাদ যারা রয়েছে, আমরা হিন্দুদেরকে কটাক্ষ করি না, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, এটা যার যার ব্যক্তিত্ব স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি মুসলমানদের কাজে বাধা দিতে আসে, মুসলমানদের ওলিদের মাজার ভাঙতে আসে, আমরা তাদেরকে ছেড়ে দিব না। যতদিন দেহে রক্ত থাকবে, ততদিন আল্লাহর ওলির পক্ষ হয়ে ময়দানে লড়াইয়ের জন্য সিলেটের মানুষ আবার গর্জে উঠতে হবে। কে কে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সিলেটের মুসলমান, আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করি, আল্লাহর ওলিদের কাছে যাই। এটা কেন যাই? এমনি এমনি যায় না, আল্লাহর হুকুম আছে, আল্লাহর ইশারা আছে, এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে এমন একটা ডিকশনারি, যে ডিকশনারির ভিতরে এমন কোনো বিষয় নাই, এমন কোনো কিছুর সমাধান নাই যে এটার ভিতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমাদেরকে বলে, এই কোরআন যদি আমাদেরকে বলে আল্লাহর ওলির কাছে যাও, আমরা আল্লাহর ওলির কাছে
যাব, কারণ আমরা এই কোরআন কি করেছি? বিশ্বাস করছি। করছেন না? পড়ছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ও কুতুবিহি কি দিয়া বুঝায়? কি বুঝছেন আপনি? এইটা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। তা আপনি পড়ছেন নি? কথা কয় না। পড়ছেন নি? ঈমান আনছেন নি? এটাকে মানতে হবে তো নাকি? এক অংশ মানবো আর এক অংশ বাদ দিব, তাহলে হইব? কথা কয় না। কোরআনের এক অংশ আপনি মানলেন আর এক অংশ ছেড়ে দিলেন, এটা কি হবে? নাকি মানলে পুরোটাই মানতে হবে? মানার দরকার আছে নি? তাহলে দেখুন আমি আল্লাহর